হ্যালো পুতনা, এই এত রাত হয়ে গেল, কোথায় তুমি? আরে আর বলো না, রাস্তায় একটাও গাড়ি নেই। যাও একটা বাস পেলাম, তাও সেই বাজারে নামিয়ে দিল। এ বাবা, তাহলে তুমি কি করে আসবে এতটা? কেন? 11 নম্বরে। সেটা আবার কি বাস? আরে বাবা, সেটা হলো আমার দুটো পা, হেঁটেই চলে আসবো। উফ, তাড়াতাড়ি এসো, আর মেন রোড ধরে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রাখলাম। পেটটা কেমন গুড়গুড় করছে মনে হচ্ছে, এ তো এমার্জেন্সি হয়ে যাচ্ছে। জলদি বাড়ি পৌঁছাতে হবে মনে হচ্ছে, তাড়াতাড়ি পাটা চালাই। একটা বাইক, অটো কিচ্ছু দেখতে পাচ্ছি না। পিটার, টিপে থাক টিপে থাক। এই কি হলো? পিছনে কেউ ছিল মনে হচ্ছিল, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমারই মনের ভুল হবে। তাড়াতাড়ি চলে যাই বাবা বাড়ি। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার পিছনে কেউ আছে। আই আই কে রে? কে কে? কই নেই তো কেউ। হুস হুস হুস, এই এই আই। না না, কেউই নেই। ও দাদা বাবু, ভয় নেই দাদা বাবু, আমি তুমি কে? আমি নূপুর। তা কি আমি নাচবো? দাদা বাবু, মাছ নেবে? মাছ ভালো ইলিশ আছে। তুমি এতক্ষণ আমার পিছু করছিলে? হ্যাঁ, ওই বললাম যে ইলিশ আছে। ছাড়ো ছাড়ো, যেতে দাও, তাড়া আছে। নাও না দাদা বাবু, একটাই মাত্র ইলিশ আছে, কম সম করে দিয়ে দাও দাদা বাবু, নাও না নাও না। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, আমার তাড়া আছে। নাও না দাদা বাবু, তুমি যা দেবে তাতেই দিয়ে দেবো, নাও না নাও না। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, ইলিশের অনেক দাম, আর আমার পকেটে 200 টাকা পড়ে আছে। তাই দাও, এই মাছটা তো এমনিতে তোমার জন্যই আনা। 200 টাকায় ইলিশ মাছ? আমার তো লাভই হচ্ছে মনে হচ্ছে। 200 টাকায় তো ইলিশের বাচ্চাও আসে না। নিয়েই নি, আমার তো আবার তাড়া আছে। উফ, দিয়ে দাও দিয়ে দাও। এই নাও দাদা বাবু। 200 টাকা হিসাবে আমি মাছটা তো হেভি পেয়েছি, কিন্তু হাতে করে নিয়ে যাব মাছটাকে। একটা ব্লাফ। কই গেল? দাঁড়। এবার যদি আমি জলদি বাড়ি না যাই, একটা বড় কেলেঙ্কারি হতে চলেছে এই রাস্তায়। আর তো কন্ট্রোলই হচ্ছে না আমার দ্বারা। এইটা সেই বাস ঝাড়টা না? ধ্যাৎ তারিকা। মা বাবা কখন আসবে? আমার তো খিদে পেয়ে গেল। এই মেয়েটা সব সময় শুধু খাই খাই আর খাই খাই। তোর বাবা আসছে। এই মেয়েটা সব সময় খাই খাই করে খেয়ে যায়, তবু একটু মোটা হয় না। আর আমি যে একটু জল খেলেও মোটা হয়ে যাচ্ছি। তোকে কতবার বলেছি না রাত্রিবেলা চুল খুলে ঘুরবি না? ওরম চুল খুলে রাখ না, দেখবি ভূতে এসে ধরে নিয়ে যাবে। মাথায় গুনে গুনে 4টে চুল তো বেঁচে আছে আমার, এই চুল ভূতেও নিয়ে যাবে না। ওই রাত্রিবেলা দুজনে ভূত ভূত করা বন্ধ করবি? কেন রে? তোর চুল তো ঠিকই আছে। দেখ, চুলটা পুরো রাফ হয়ে গেছে, আর যে পরিমাণে চুল উঠছে আমার, আমি আর 2 দিন বাদে পুরো ন্যাড়া হয়ে যাব। হ্যাঁ, আগে থেকে চুলটা অনেক কমে গেছে। তবে আমি চুল দেখেছিলাম কেরালাতে গিয়ে, ওখানকার মেয়েদের চুল যেরম লম্বা সেরম ঘন। হ্যাঁ মা, ওরা তো কি সব জড়িবুটি দিয়ে পেস্ট বানিয়ে মাথায় মাখে। হ্যাঁ, আমিও তো দিদিকে আগে মাখাতাম জানিস, কিন্তু এখন তো সব ধৈর্য কমে গেছে। তাই জন্য না আমি তোর জন্য একটা দারুণ জিনিস কিন্তু নিয়ে এসেছি কিনে। এই দেখ, এইটা কি গো মা? এটা হলো মামা আর্থের কেরালা থারি হেয়ার মাস্ক। এর মধ্যে রয়েছে আমলকি, ঘৃতকুমারী, তুলসী, নিমের মতন 12টা জড়িবুটির একটা সঠিক মিশ্রণ, যেটা না আমাদের চুলকে একদম ঘন আর লম্বা করতে সাহায্য করে। আর এটা কিন্তু একেবারে রেডি টু ইউজ, মানে এটা মাখতে গেলে কোনো রকমের বানানোর ঝঞ্ঝাটই নেই। মাত্র এটা মাথায় লাগিয়ে 20 মিনিট মতন রেখে ছেড়ে দিতে হবে। আর এটা 100% ন্যাচারাল আর সেফ টু ইউজ, আমাদের মতন মায়েদের দ্বারা অ্যাপ্রুভড। আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য মামা আর্থের কেরালা থারি শ্যাম্পু, কন্ডিশনার আর তেলটাও কিন্তু ব্যবহার করতে পারিস। তাই বুঝি? এটা তো আমার ভীষণ দরকার ছিল, কিন্তু তুমি এটা কিনলে কোথা থেকে? আরে এটা তো অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে। এমনকি আমাদের ঝন্টুদার দোকানেও ছিল, মানে যে কোনো পাড়ার দোকানেই পাওয়া যায় আর কি। আর এটা ব্যবহার করার পর দেখবি চুলটা কত সিল্কি, শাইনি, নরম আর ঘন দেখাবে। আমার প্রোমো কোড POSTEO2024 ব্যবহার করলে পেয়ে যাবি 20% ছাড় মামা আর্থের সমস্ত প্রোডাক্টে, শুধুমাত্র মামা আর্থের অ্যাপ আর ওয়েবসাইটে। কোথায়? আমার জন্য তো তুমি কোনোদিন কিচ্ছু অর্ডার দিলে না। কারণ মা আমায় বেশি ভালোবাসে, তাই তো মা। আমি দুজনকেই সমান ভালোবাসি। মোটেই না, দেখবি। আচ্ছা মা, ধরো আমি আর দিদি জলে ডুবে যাচ্ছি, তুমি একটা নৌকায় বসে আছো। নৌকায় মাত্র একজনকেই তুলতে পারবে, তুমি কাকে তুলবে? তোর বাবাকে। দেখলি? পুতনা, আমি চলে এসেছি। পাপা নেনে ধর। তুমি 100 বছর বাঁচবে বাবা, এক্ষুনি তোমার কথাই বলছিল মা। তাহলে তো তখন বাবার বয়স 151 বছর হবে
বলনি? আরে বাবা সেসব কথা পরে হবে, দেখো তো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। ইলিশ! ইলিশ! এত টাকা খরচ করার কি দরকার ছিল? ইলিশের কত দাম! এত টাকা বাঁচিয়ে বাবা কি করবে? ভালোই করেছে বাবা, কতদিন ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাইনি। বাবা যা কিপটে, নির্ঘাত অনেক সস্তায় পেয়েছে জানিস, তাই নিয়ে এসেছে। মোটেই না, আমি পুরো 2000 টাকা দিয়ে নিয়ে এসেছি। 2000 টাকা? সে ঠিক আছে, কিন্তু এত দেরি করে নিয়ে এলে এটাকে এখন কাটবে ধোবে কে শুনি? আর এত দেরি হলো কেন? উফ আর বলো না, এই মাছটাকে কিনতে গিয়ে সে কি এমার্জেন্সি, মনে হচ্ছিল প্যান্টেই ইয়ে হয়ে যাবে। বাবা, তার মানে তুমি প্যান্টে ইয়ে করে দিয়েছো? আরে না না, আরে আসার পথে যে বাঁশবাগানটা পড়ে সেখানেই করে দিয়েছি। তুমি এই মাছটাকে নিয়ে বাঁশবাগানে গিয়েছিলে? আর ধুলে কি করে? ধুবে কেন? বিদেশিদের মতন নিশ্চয়ই কিছু দিয়ে মুছে নিয়েছে। হ্যাঁ, ওই রুমালটা দিয়েই তো মুছে নিয়েছি। ছে, 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 তিনজনে বেরো, এক্ষুনি ঘর থেকে বেরো। যাও, 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 সব করে চান করো। আমি গিয়ে দেখি এই মাছটার কি হিল্লে করা যায়। উফ, এই ইলিশ মাছটা দেখতে না যত বড়, তার থেকে যেন বেশি ভারী। মনে হয় পেটে ডিম আছে। যাই তো, গিয়ে একটু কেটে দেখি। উফ, আমার একেই স্নান করতে ভালো লাগে না, তোমার জন্য আবার দুবার দুবার করে স্নান করতে হলো বাবা। আরে বাবা আমি কি করে বুঝবো আমার রাস্তার মাঝখানে ইয়ে পেয়ে যাবে। আরে আজকে তো আমার ইলিশ মাছের নাম শুনে আরো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে যা লাগবে না, একেবারে ফাটাফাটি। ওই তো তোর মা বসে আছে, বোধহয় রান্না হয়ে গেছে। আমরা সবাই স্নান করে এলাম, আর তুমি চুল খুলে চুল শুকনো করছো কেন মা? ও মা, মাছ ভাজা হয়ে গেছে? তাহলে সবাইকে দিয়ে দাও। কি? শেষ হয়ে গেছে মানে? আমি তো একটাও পাইনি। তাই তো, আমরা তো খাইনি। তাহলে কে খেলো এত মাছ? আমি সব মাছ খেয়ে নিয়েছি। এত মাছ মা একা খেয়ে নিল? ধ্যাৎ, মা আর কি মারছে না। তুমি এটা করতে পারলে মা? আমাদের কিপটে বাবা এতদিন পরে একটা ইলিশ মাছ আনলো, আর তুমি সেটা একা একা খেয়ে নিলে? আমি তোদের জন্য কখনো কিছু আনি না পাম্পাম, এই তো রান্না পুজো ইলিশ মাছ খেলি, ভুলে গেলি? এইটুখানি একটা পিস পেয়েছিলাম, তাও আবার তেল ছাড়া পান্তা ভাতে। এই দাঁড়া না, মাকে কেমন যেন একটা অস্বাভাবিক লাগছে না? কিচ্ছু অস্বাভাবিক না, আমাদের সবার ভাগের মাছ খেয়ে নিয়ে মা এখন নাটক করছে। কেন করলে বলো? কেন করলে? তুমি কেন একা একা মাছটা খেয়ে নিলে বলো? কেন করলে? এটা তোদের মা নয়, এটা তোদের মা নয়। আবার একটা ভূত? দিন দিন আমাদের বাড়িতে ভূতেদের আনাগোনা বেড়েই চলেছে। তোমার দোষেই এসেছে। ঠাম্মি সবসময় বলে না যে মাছ নিয়ে বাঁশবাগানের আশেপাশেও যেতে নেই, তোমার পিছন পিছন নিশ্চয় মাছের লোভেই এসছে। যে যার মতন কথা বলছে, আমি যে এখানে পড়ে আছি আমাকে তোলার কথা কারোর মনেও পড়ছে না। একদম চুপ মেছো আন্টি, তুমি আমাদের বাড়ির মাছ খেয়ে নিয়েছো, তারপরে আমাকে ছুঁড়েও ফেলে দিলে। কোন দুঃখে তোমাকে মাছ এনে দেবো বলো তো? তুই একটু চুপ কর না। কেন চুপ করবো রে? তোকে ছুঁড়ে ফেলেনি বলে তুই চুপ করে আছিস। আন্টি, ওকে একবার ছুঁড়ে ফেলো তো। তোরা থামবি? ও দিদি ভাই আপনি তো অলরেডি মাছটা খেয়েই নিয়েছেন, এবার আমার পুতনাটাকে ছেড়ে দিন না। আমাদের কাছে তো আর মাছ নেই। মাছ নেই? মাছ নেই তো এনে দিবি? আমরা কি এত রাতে পুকুরে জাল ফেলতে যাবো? আর তুই থামবি? চুপ কর না একটু। আমার মাথাটা না প্রচন্ড হট হয়ে গেছে দিদি। আমারও মাথা কিন্তু খুব গরম। আমাকে মাছ না এনে দিলে না, মায়ের এই গলাটা না আমি মুচকে রক্ত খেয়ে নেব। ও বাবা, আমার মনে হচ্ছে এই ভূতটা এত সহজে মাকে ছাড়বে না। তুমি কি একবার ঠাম্মিকে ফোন করো না? ঠিক আছে, তোরা দুজন মিলে একে কথায় ভুলিয়ে রাখ, আমি দেখছি কি করা যায়। আমার মা
খাবে, তার মানে আমার বাবার রক্ত খাবে? আমি তো মায়ের রক্ত খাবো। হ্যাঁ, তার মানে তো বাবারই রক্ত না? আরে বাবা সব সময় বলে মা নাকি বাবার রক্ত খায়, আর তুমি যদি মায়ের রক্ত খাও তার মানে তুমি বাবার রক্ত খাচ্ছ, তাই না? এই দেখো, a equals to যদি b হয়, b equals to যদি c হয়, তার মানে a equals to b equals to c, তার মানে a equals to c, হলো না? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। কি মাছ খাবে বলো? সালমান তো খান ছিল, মাছ কবে দিয়ে হলো? তুমি সামন মাছ জানলে কি করে? আরে আমি তো ঘোষমুখে দেখেছিল, আমার বিদেশি বন্ধুরা আছে ছবি ছেড়েছিল, ভাই নাকি সুস্বাদু খেতে মাছটা। ঘোষমুখ লাইক ফেসবুক? আমাদের খুদেদের সমাজ না তোদের থেকে অনেক এগিয়ে গেছে, বুঝছিস? তাই নাকি? অফকোর্স, আমাদের এখানে মেয়েদের সেফটিটা রয়েছে বাবা, মরে আমরা এইটুকু শান্তি অন্তত পেয়েছি। আচ্ছা, ঘোষবুকে তোমার ফলোয়ার্স আছে? আমার ফলোয়ার হলো 37K। ও, তাহলে তুমি তো সেলিব্রিটি। আসো তোমার সাথে একটা সেলফি তুলি। তোমাকে বাইরে থেকে দেখে যতটা খারাপ ভেবেছিলাম তুমি ততটাও নয়। তোদের মানুষদের তো বাবু এইটাই দোষ, প্রথম দেখেই বিচার করে নিলি কে ভালো কে খারাপ। ঠিকই তাই, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। আমার না যারা ইংলিশ বলতে পারে তাদেরকে ভারী হ্যান্ডসাম লাগে। আমি একদম ইংরেজি বলতে পারি না। এটা তো প্রবাদ বাক্য, তাই তো বাবা গড়গড় করে বলে দিল, নালে পারে না। শেষ পর্যন্ত ভূতে বাবার উপর ক্রাশ খেলো। আই কান্ট বিলিভ দিস। আপনি আমার স্ত্রীর শরীরটা ছেড়ে দিন না, পুতনার হাতে চা না খেলে আমার ঠিক হচ্ছে না। চা চা আবার এমন কি ব্যাপার? সে তো আমিও বানাতে পারি। তা একদিন আমার হাতে চাটা খেয়ে দেখো না ডার্লিং। আচ্ছা, তুমি আর কি কি ম্যাজিক করতে পারো মেছো আন্টি? আমি তো যত ইচ্ছে হাত লম্বা করতে পারি, পা লম্বা করতে পারি, যত ইচ্ছে বড় হতে পারি, ছোট হতে পারি, আমি অনেক কিছু পারি। সত্যি? দেখবি? দেখলি? হ্যাঁ? মেছো আন্টি, ওই দেখো ওই কোণাতে ঝুল আছে, ওটা একটু ঝেড়ে দাও তো। এক্ষুনি করে দিচ্ছি। শোনো না গো, পল্টুদের বাড়ি সানসেটে না আমার একটা কাপ পড়ে আছে, ওটা একটু এনে দেবে গো? আমাকে কি তোরা তোদের চাকর তাড়াতাড়ি মারতে বলে দিচ্ছি, এত কথা কিসের? আচ্ছা আন্টি, শুনেছি অপঘাতে মৃত্যু না হলে নাকি ভূত হওয়া যায় না, তো আপনি কি করে মারা গিয়েছিলেন? আর বলিস নে, ছোটবেলা থেকেই তো মাছ খেতে বড় ভালোবাসতাম, তাই বিয়ের দিনকেও লুকিয়ে লুকিয়ে মাছ খেতে গেছি, আর গলায় কাঁটাটা আটকে গিয়ে মরে গেছি। আমার আর বিয়ে করা হলো না, সেই সময়ই তো আমি ভূত হয়ে গেলাম। আহারে। ও, মানে তোমার বিয়ে হয়নি, ওটাই শেষ ইচ্ছা। আমি তো বিয়েই করব না বাবা। কেন? কারণ তোমার মতন বড় হলে তো আমি পাগলই হয়ে যাব। আমি কি এত খারাপ নাকি? তুমি চুপ করবে। আচ্ছা মেছো আন্টি, তুমি তোমার কমিউনিটির কাউকে কেন বিয়ে করোনি? বিয়ে? আমাদের কমিউনিটিতে তো বিয়ে বলে কিছু নেই, কেউ আজ অবধি করেনি। কেউ করেনি তো কি হয়েছে, তুমি শুরু করো। আরে ট্রেন্ড নিয়ে এসো, তুমি তো ইনফ্লুয়েন্সার। আচ্ছা, আমি যদি আপনাকে বিয়ের যোগ্য একটা সুপাত্র এনে দিই, তাহলে কি আপনি আমার পুতনাকে ছেড়ে দেবেন? সুপাত্র? বিয়ে? সানাই?
ভাবিনি নিজের চোখে নিজের মায়ের বিয়ে দেখবো। তাহলে আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখ। আমি তো কাল স্কুলে গিয়ে সবাইকে বলবো যে আমি আমার মায়ের বিয়ে দেখেছি। বাবা, তুমি এই ভূতটাকে কোথায় পেলে? আরে তোর ঠাম্মিকে বাইরে ফোন করতে গেলাম না, ঠাম্মি তখন বলল যে এই অতৃপ্ত আত্মাটার কি শেষ ইচ্ছা আছে সেটা জেনে দেখতে। তখনই তো জিজ্ঞাসা করে জানতে পারলাম এর শেষ ইচ্ছা ছিল বিয়ে করা। ঠাম্মিকে সেটা মেসেজে বলতে ঠাম্মি তখন বলল ঠাম্মির কাছেও নাকি সেম একটা ভূত আছে যারও শেষ ইচ্ছা ছিল বিয়ে করা। তোদের মনে নেই কিছুদিন আগে ঠাম্মি এসেছিল আর বলছিল গ্রামে একটা ভূত খুব উৎপাত করছে? এই হলো সেই ভূত, এর নাম হলো নিবারণ চ্যাটুর্যে উর্ফে নিবু। বিয়ের দিন গলায় রসগোল্লা আটকে করে মরে গেছিল। তারপর থেকে গ্রামে যত কুমারী মেয়ে ছিল সবাইকে চিমটি কেটে বেড়াতো। যাই বলো আর তাই বলো, ভূতটা কিন্তু ভারী হ্যান্ডসাম। তাই জন্য তো তোর ঠাম্মি একে বোতলে বন্ধ করে রেখেছিল। আর ঠাম্মি যখনই একে বিয়ের প্রস্তাবটা দিল তখনই রাজি দুপায়ে লাফাতে লাফাতে চলে এলো। তো বাস খেল খতম। সত্যি পুরো খাপে খাপ। প্রচুর বাপ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিয়েটা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সুখে সংসার করো আর আমার বউটাকে রেখে যেও। না গো, আমাদের আর সংসার করা হবে না। কেন? আমাদের মারা যাওয়ার আগে শেষ ইচ্ছা ছিল বিয়ে করা, আর তোমরা সেই ইচ্ছাটা আজকে পূরণ করেছো। তোমরা আমাদেরকে মুক্তি দিয়ে দিয়েছো। তাহলে তোমার সাথে আর দেখা হবে না? না রে। তাহলে আমাদের বাড়ির ঝুলগুলো কে ছাড়বে? হ্যাঁ, আমরা তাহলে আসি, আমাদের যাওয়ার সময় হয়ে গেল। টাটা টাটা। বাবা, আমি কিন্তু এরকম ছেলেকেই বিয়ে করব। হতো না।